শেখ হাসিনা সরকারকে উচ্ছেদের পর বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলছে ভাঙচুর, লুটরাজ, সংখ্যালঘু পীড়ন। তারই মধ্যে দেখা যাচ্ছে শান্তি সম্প্রীতি রক্ষায় এগিয়ে আসছেন বহু মানুষ। জোটবদ্ধ হয়ে পাহারা দিচ্ছেন এলাকার মন্দির। আর এই কাজে সামনের সারিতে কিশোর তরুণ যুবক এবং পড়ুয়ারা। এর মধ্যেই হিন্দুসহ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের পাশে থাকার জন্য বিভিন্ন জেলায় হেল্পলাইন নম্বর এবং কন্ট্রোল রুম খোলা হয়েছে। প্রতিটি নম্বরের সঙ্গে একজন করে সেনা আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছে। একই ছবি দেখা গেছে ঢাকেশ্বরী মন্দিরে। ওই ধর্মস্থান রাতভর পাহারা দিয়েছেন তরুণ কিশোর যুবকরা। দুঃখের বিষয় ভাইরাল হয়েছে শুধু এই ছবি, যেটাতে দেখা যাচ্ছে বাংলাদেশের মন্দির রক্ষায় মুসলিমদের মানববন্ধন। যদি এই খবর সত্যি হয় তাহলে এই পাশের ভিডিওতে এরা কারা? কিছু ক্ষেত্রে রাজনৈতিক কিছু প্রপাগান্ডা থাকে। সারা বিশ্বের নজর এখন বাংলাদেশে। সেই নজর ঘোরাতেই এমন পদক্ষেপ না তো? সেনা কোনো ব্যবস্থা কেন নিচ্ছে না? এরকম অনেক হাড়হিম করা দৃশ্য যেগুলো আমরা আপনাকে দেখাতেও পারবো না, কিন্তু যেগুলো দেখাতে পারবো সেই ভিডিওগুলো অন্তত দেখুন। এখনও এই পশ্চিমবাংলা থেকে যারা এই বাংলাদেশের বর্বরতার ছবি তুলে ধরছে তাদের বিরুদ্ধে এই মানববন্ধনের ছবিকে ঢালের মতো ব্যবহার করা হচ্ছে। তার মানে কি দাঁড়াচ্ছে আপনারা একবার ভেবে দেখুন। বাংলাদেশে যে বর্বরতা হচ্ছে সেটা মানতে এখনও নারাজ এই পশ্চিমবাংলার ভেতরে থাকা কিছু লোক। আমরা আপনাদের এরকম অনেক কমেন্ট দেখাতে পারি যেখানে তারা পরিষ্কার সেই ফটো দেখিয়ে হয়তো বলার চেষ্টা করেছে যে বাংলাদেশের লোকেরা এমন কিছু করছে না, হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে না। একবার ভেবে দেখুন কীরকম মানসিকতা থাকলে কেউ এমন করতে পারে। ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধে এই পশ্চিমবাংলা থেকে অনেক প্রোটেস্ট হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে, যেখানে ইসরায়েল আমাদের বন্ধু দেশ। কিন্তু বাংলাদেশে হিন্দুরা মরছে, বড় বড় অত্যাচার করা হচ্ছে তাদের ওপর, কিন্তু এখনও পর্যন্ত কোনো প্রোটেস্ট দেখতে পাচ্ছেন আপনি এই পশ্চিমবাংলায়? বাংলাদেশে হিন্দু মরছে তাতে আমার কি? অর্ধেক মানুষের কাছে তো এর কোনো গুরুত্বই নেই। পারলে ভিডিওটা শেয়ার করে দেবেন, এতে আপনি সাম্প্রদায়িক হয়ে যাবেন না। हमारा हुकूमत जब पावर में बैठेगा इंशाअल्लाह हम एक को भी नहीं छोड़ेंगे। দেখেন হিন্দু বাড়িতে হামলা। আমি শান্ত চক্রবর্তী। দেখেন ভয়াবহ পরিস্থিতি দেখেন। আমার ভাই একজন ডাক্তার, ছোট কাকার ছেলে, তার চেম্বারও আমাদের বাসার মধ্যে। এই চেম্বারের মধ্যে ঢুকে আমাদের পুরো ভাইরা চুইরা কিচ্ছু রাখে নাই। দিশা লাইভ করে আমার বাঁচান বাঁচান সবাই সবাই বাঁচান বাঁচান। ব্যুরো রিপোর্ট, খবর সীমাহীন।